দেখুন, বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠী মাসের দিনে যখন ডাকাডাকি শুরু করে, দেখবেন এক জাতের মাছ আছে, দিনের ডাকে সারা দিতে গিয়ে পানির থেকে শুকনার মধ্যে উঠে জোরে আছে না নাই? মাছটার নাম কি কইতে পারেন সবাই? কই মাছ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমস্ত নামের চেয়ে সেরা নাম, সমস্ত শক্তির চেয়ে শক্তিশালী সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে, ডাক শুনে মানুষের উচিত ছিল খাতা এবং বালিশ নিয়ে এই মাহফিলে চলে আসা। জুড়ে বলেন ঠিক কিনা? দিনের ডাক হইটা কই মাছ যদি পানির থেকে হুম না তুলতে পারে, মুসলমানের উচিত ছিল আল্লাহর নাম শুনে, আল্লাহর আহ্বানে খাতা এবং বালিশ নিক্ষেপ করে এই ধরনের মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো এরকম ভাবে যোগদান করা। জুড়ে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মেন্টালিটিতে বড় ধরনের ভাইরাস ঢুকেছে, যার দরুন বালুটা আমরা বুঝি না। এই জন্য এই চিন্তা চেতনা, এই মননশীলতা পরিহার করে রব্বে কারিমের ডাকে যারাই সাড়া দিবে, যারাই সময় দিবে, যারাই আগে ভাগে আসবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরিষ্কার এরশাদ হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে কম করে হলে 5টি পুরস্কার দান করবে। জুড়ে জুড়ে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার একটা পুরস্কার পাইবার লাগিয়া জুতা এবং মুজাবালায় দৌড়াদৌড়ি শুরু করে। জুড়ে কোন ঠিক কিনা? মুডার চাউল দিব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে, দেখবেন ফজরের নামাজ জীবনেও পড়ে না, পশ্চিম বা উষ্টাও গাইছে না, দেখবেন ফজরের আগে সিরিয়াল ধরে বইতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। জুড়ে কোন ঠিক কিনা? আর যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি দামি পুরস্কার দেওয়া হবে, এই পুরস্কারগুলো জিতে নেওয়ার জন্য আমরা বড় প্যারালাইসিসের মতো হয়ে বসে আছি। এই মেয়ে শুনে, গতকালকে কি মাহফিলটা এখানে ছিল? একটু আমার সাথে হানা বলতে হবে। আগামীকালকে কি থাকবে? এই মাহফিলটা বড় দামি মাহফিল। যারা কবর দেশে শুয়েছে তারা বুঝতেছে উলামায়ে কেরামের পদার্পণ যে এলাকাতে হবে, ওই এলাকার যত মুর্দেগান কবর দেশে শুয়ে আছে, কম করে হলে কোন কবরের মধ্যে যদি আযাব গজব হয়ে থাকে, এই মাহফিলের উলামায়ে কেরামের পদার্পণের বরকতে উক্ত কবরের আযাবকে আল্লাহ তাআলা কম করে হলে 40 দিনের জন্য মওকুফ করে দিবেন। জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা মারা গিয়েছে তাদের কিছু হক আমাদের উপর আছে না নাই? তাদের জায়গায়, তাদের বাড়িতে, তাদের অর্জনকৃত সহায় সম্পদ আমরা বসবাস করতেছি, অথচ তাদের জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই। সুতরাং এই মেন্টালিটি পাল্টাতে হবে। আজকের মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকেন, আল্লাহ তাআলা 4 থেকে 5টা পুরস্কার দান করবেন। এই পুরস্কারগুলো জিতে নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো ইল্লা হাফাতহুমুল মালাইকা। এই মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা সময় দিবে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত অজস্র ফেরেশতা নাজিল হয়ে মাহফিলের চতুর্দিকটাকে বেষ্টন করে নিবে। 2 নম্বর পুরস্কার হলো গাশিয়াতুহুমুর রাহমা। বৃষ্টির মতো করে, কুয়াশার মতো করে রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। 3 নম্বর পুরস্কার হলো নাজালাত আলাইহিমুস সাকিনা। সাকিনা নামক বিশেষ রহমত, ভিআইপি রহমত, যেই রহমত নাজিল হইলে মানুষের ভেতর এবং বাহির প্রশান্তময় হয়ে যাবে। ওই রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেছে। 4 নম্বর পুরস্কার হলো যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে আপনার আমার এড্রেস সহ, ঠিকানা সহ, অমুকের ছেলে, অমুকের ভাতিজা, অমুকের নাতি, অমুকের মুতি, বিষ্কাগড়ি গুদারাঘাট মাহফিলে এসেছে, আপনি আমার প্রশংসা করতেছে। দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আপনার আমার প্রশংসা করে অমুকের ছেলে অমুক খুবই ভালো, তাহলে আমাদের আনন্দের কোনো সীমা থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা?
আর যেখানে আকামুল হাকিমিন সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত রাজার রাজা, ওই আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার আমার প্রশংসা করে, এর চেয়ে খুশির সংবাদ কোনো কিছু হতে পারে না। লাস্টে আরেকটা কথা, যে মাগফুর আল্লাহু, মাহফিলের শেষে আল্লাহ রব্বুল আলামিন পাইকারি হারে সকলকে সাধারণ ক্ষমা করে দিবে। এই পুরস্কারগুলো নেওয়ার দরকার আছে না নাই? যারা এখনো হুতে রয়েছে, বয়ে রয়েছে ঘরে বাইরে, না ওয়াজ শুনতাছি হুজুর, হুতে হুতে বয়ে বইয়া বেড়া শাস্ত্রল দিছে, আবার ওয়াজও শুনে বেচা কিনাও করে। হঠাৎ করে শুনছে হুজুরে কইতা চাইতে নামাজ ধরানো বরুন দেয়া, পানির সমস্যা, শীতের সমস্যা, রোগের কারণে আপনি তায়ামুম করে নামাজটা হরুন যে হে কয় রে বচ্চিমরে তো উষ্টাও খাইছি না, একজন এই সুযোগটা পাইছি, তাই তায়ামুম করে নামাজটা ভরে না। জোরে কোন ঠিক কিনা? এই একটা দুইটা বাজে বাড়ি গেছে দোকান বন্ধ করে, এখন বেরি যে আটা লুটি বানাইছি যে খোলা যে মাইতে দি এডি মনে ঘরের দায়ের মধ্যে ভালাই তুইছে দেয়া বেদি করে খায়া লুয়ে বাচ্চা লুয়ে ঘুমাই ঘুরছি। কি গেছে দুইটা একটা সময় গিয়া হারিয়া তাই মুমের মাছটা তো বুঝছে এই কুলার নিচে দেয়া মনে করেন যে কালি ডিজে আছে না, এই দিকে বসিয়া এই না হে মুহে হাতের মধ্যে বসা শুরু করছে। এক দল অন্ধকার রাত্রি, এখন আবার এই কালা জিনিস কডর বড় যে শুরু হয়েছে, বেডি তো হুন্না লাইছে। বেডি কইতাছে মনে হয় কোনো বাটবার লম্প আমার গরম ঢুকতে গেছে। বেডি আস্তে আস্তে মনে করেন যে রেহাসুন্ডা লইয়া এমন একটা দৌড়ানি দিছে, এই দৌড়ানি খায়া হে নাইলে ভাগারোগে পড়া শুরু হয়েছে। আর বলতেছে ওগো তুমি যা মনে করছো আসলে তা না, আমি তো তোমারই জামাই, তোমার স্বামী, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, পশ্চিম দিকে উষ্ঠাও খাই নাই। আজকে একটা মাসআলা শুনছিলাম, হুজুরে বলছে পানির সমস্যা হইলে তাহলে তায়াম্মুম করেও নামাজটা পড়ে নিও। আমি এই সুবিধাটা নিতে চাইছিলাম, কিন্তু তোমার হাসুনের বাড়ি খাইয়া এখন আমার নাল্লা ভাগারের মধ্যে যাইতে হইল। জুহে বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ আয়া শুনতে হইব। এই ব্যবসাও করবেন, এবার রাস্তাঘাটে গভ করবেন, ভিডিও খাইবেন, ভানো খাইবেন, ওয়াজ শুনবেন, দুই কাম এক কামে হয় না একসাথে। এই জন্য হাদিসে পাকে এসেছে, শুনেন, উলামায়ে কেরামের জবান থেকে যদি আপনি সুনজরে তাকিয়ে ওয়াজগুলো আপনি শোনার চেষ্টা করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কম করে হলে আপনার শরীরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ না, শুনেন, গুনার যে ভাল্লা বাড়ি হয়েছে, এটা না বাজার হয় না ব্যস্ত পারবেন নাকি? উগদলা বাজার উগলা পুরা গান্ধুলিয়া যাই যেমন বেসন যাবেন নাকি কেউ কিন্তু না। তাহলে এই গুনার ভাল্লা যে বাড়ি হয়েছে, এগুলি কোথায় না আপনি ফাসার করবেন? এগুলি মিঠানোর, এগুলি ধ্বংস করার দরকার আছে না নাই? ওইগা এই ধরনের মাহফিলে যদি আসেন, লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ওলি বানায় এখান থেকে বিদায় দান করবে। জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। এখন এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, শুনুন, আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে 20 ডাকমনি মানুষ মনে করে কেমন পর্যন্ত ডাকবো নাকি দেয়া থাকার চেষ্টা করলে থাকা যাবে না। মানুষ গ্লাসে ঢুকেছে, এর বলে থাকতে পারে নাই, আমি আপনি কি করে থাকবো? সুতরাং সম্ভব না। সুলাইমান নবীর এসেন চিন্ত নাকি বাড়ি কই বাদে বটিকা নাকি বাংলাদেশে? না, উনি তো ফিলিস্তিন, জেরুজালেমে। উনি এমন একজন নবী ছিলেন যে উনাকে বলা হয় সমগ্র বিশ্ব উনি শাসন করেছেন। 4 জন মানুষ সমগ্র বিশ্ব শাসন করছেন, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের, একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। উনার দরবারে এক ব্যক্তি কইতাছে, হুজুর এমন একটা জিনিস আমি দেখছি, দেখতে এমন ভয় পাইছি যে আমি আরেকবার যদি দেই তে কলজা হইতে মরে যাব। তখন তোমারে কি করতে হবে? যে আমারে করতে হবে কি জানেন? আপনি যেহেতু আকাশের বাদশা, বাতাসের বাদশা, সাগরের বাদশা, নগরের বাদশা, সমস্ত জিন ইনসানের আপনি বাদশা, তো
আপনার যেহেতু স্পেশাল পাওয়ার আছে, এই পাওয়ার বলে আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ও বাতাস, আমার ওই লোকটিকে তুমি মুহূর্তের ভিতরে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। তাই করা হলো। যেই ডর এসে এই জেরুজালেম সাইডে হিন্দুস্তানে আসছিল, গেদে এইটা রেডিও কারিয়ে দিয়েছি। আরো জন করলে জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ নালো। জালের মধ্যে বাচ্চা হাফ পেন হিন্দিয়া লাত্তি মারিয়া জালের মধ্যে বলটা ঢুকাই দিলে জোয়ান নাই পুরা নাই কয় কি কয় না। আর বইটাতে বাড়ি মেরে যদি একটা বল বাড়ি মেরে বাউন্ডারি পার হইলে লাগতো ছক্কা, হাওলাত করে গোলা। এই ছক্কা কইলে গোল করলে সব হইব না গুণ হইব? জুড়ে কর সব হইব না গুণ হইব? কঠিন গুণ হইব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানে তার শরণার্থে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না। মুহের মধ্যে যখন ফেরা লাইছে দুই যা জুড়ে কোন ঠিক কিনা? লাল চা খা আর বাবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভুলেও নামাজ পড়ে না, এ হক তো বেটা যখন মেম্বার চেয়ারম্যান হয়ে পড়ে তখন গো ভাই জি তোমার লোকে তো আমরা যাবে না, এখন আমি বিজি। এই তো আমাদের পরিচিতি, জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ কইতাছে আমনের বয়ে আমি জেরুজালেম ফিলিস্তিন সাইডে এই দেশ আইলাম, আমনে দিয়ে আমার আগে এই বলছেন ঘটনাটা কি? তুমি আমাকে চিনো নাই, আমার হাত থেকে বাঁচার জন্য এক দেশ সাইডে আরেক দেশে চলে আসছো তাই না? যে হ্যাঁ, আমার আইডেন্টিটি আমার পরিচিতি নে নাও, আমি সাধারণ কোনো মাখলুক না, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জুরে জুরে বলো সুবহানাল্লাহ। এখন যতই চেষ্টা করো না কেন আমার হাত থেকে রেহাই পাওয়ার জন্যে, আমার হাত থেকে বাঁচার জন্যে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সপ্ত আসমানের উপরে যদি চলে যাও আমার ভয়ে, অথবা সপ্ত জমিনের নিচে, তুমি যেখানেই থাকো না কেন আমার হাত থেকে রক্ষা পাবে না। সুতরাং যেহেতু রক্ষা পাবে না, সেহেতু মরণের প্রস্তুতি গ্রহণ করো। সুযোগ আছে। এক মাসলার ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত, কাফের বেঈমান আস্তিক নাস্তিক সবাই এটা মানতে বাধ্য। এমনি তো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু মরণ রে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মরে না, মরার ব্যাপারে দ্বিমত নাই। অতএব মরণ যেহেতু লাগবে, সেহেতু মরণটা যাতে সুন্দর হয়, মরার সময় যাতে কালিমা নসিব হয়, আখেরাত যেন আমার ভালো হয়, এই জন্য দুনিয়াতে আপনি আমার কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এই জন্য আমি বলতে চাই, প্রায় মাহফিলে বলি, বিল্ডিং আগে না ফাউন্ডেশন আগে? কিছু কম তুমি কইতে, বিল্ডিং আগে না ফাউন্ডেশন আগে? গাছ আগে না বীজ আগে? মুরগি আগে না ডিম আগে? কঠিনও না যায়, বিল্ডিং করতে লাগে ফাউন্ডেশনের চিন্তা করতে হয়। নেক আমলের ওয়াজ করতে হলে আগে ইমানের ওয়াজটা করতে লাগে। ইমান তো হলো ফাউন্ডেশন। ইমান যদি মজবুত শক্ত না থাকে, নেক কাজ লাস্টিং করবে না, টেকসই করবে না। মুয়াজ্জিনে যখন শেষ রাতে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মানুষ ঘুমছে নামাজ ভালো, তার ইমান এত দুর্বল বলে না না, নামাজের চেয়ে ঘুম ভালো। এর এমন ইমান তারে মশারির তলতে, লেফের তলতে, খানটার ধরিয়া ঘাটটার ধরিয়া বাইর করে তারে মসজিদ পর্যন্ত নিতে পারে না। তুমি কিসের ইমানদার? তোমার কিসের ইমান? জুড়ে বলো ঠিক কিনা? মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির তলে গিয়ে ঢুকো মেয়া, জুহে খাবরে বহানি তুলতে ভুন্না তুলতে বয়ে তো মশার বয়, কিন্তু জাহান্নামের বয়ে, আল্লাহর বয়ে তুমি বিছানা থেকে উঠে শীতল পানিতে উজু করে মসজিদ পর্যন্ত তুমি যাইতে পারো না। কিসের তুমি ইমানদার? জুড়ে বলো ঠিক না বেটি? আমলের ওয়াজ শুরু করছো, ইমান বাদ দেয়া কোনো লাভ হবে না। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি ইমানের ওয়াজটা আগে করি, কারণ আমি বিবেচনা করেছি, আলোচনা করেছি, দেখেছি ইমান আগে তারপরে আমল।
বিল্ডিং করার আগে ফাউন্ডেশনের চিন্তা ভাবনা, গাছ লাগানোর আগে গাছের বীজের বিষয় আগে। ঠিক সেম নামাজ রোজা হজ জাকাত অন্যান্য আমলগুলো যদি করতে হয় তাহলে ইমানের বিবেচনা আগে আসে। আমাদের ইমান এত দুর্বল যে ইমান প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এই ইমান দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষ, তোমাদের ঈমানকে চার্জ করো, নবায়ন করো, রেনু করো, নতুনত্ব করো। সাহাবায়ে কেরাম আরজ কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ঈমান যে আমরা চার্জ করব, চার্জার দেওয়া, চার্জার করব। বর্তমান বাজারে 1 লাখ 1.5 লাখ টাকা দামের মোবাইল ফোন আছে, আবার 500 টাকা দামেরও আছে, আছে না নাই? এই মোবাইলের ভিতরে কি কি ফাংশন আছে? অডিও, ভিডিও, রেডিও, স্টুডিও, আছে না নাই? ফেসবুক, ইউটিউব, আরো কত কিছু আছে না নাই? অনেক পার্স। আর একটা আছে ব্যাটারি, একটা পার্স। সব ঠিকঠাক, ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে কি নাই? চার্জ দেয়। জুড়ে বলে কি নাই? এই মোবাইলটা আপনি অডিও করতে পারবেন, ভিডিও, স্টুডিও, রেডিও, ফেসবুক, ইউটিউব চলবে তো নাকি? সব বদ্ধ মোবাইলটি, কিন্তু চার্জ না থাকার কারণে। ঠিক তেমনি ভাবে তোমার সবগুলো ঠিক আছে, ইমান বড় দুর্বল, নেক কাজ তোমার ইমানে করতে দেয় না, খালি বদ কাজ নিয়ে টানাটানি করে। বোঝা গেল ইমান বড় দুর্বল। এই ইমান যতক্ষণ পর্যন্ত তুমি চার্জ না করবে, মজবুত না করবে, শক্তিশালী না করবে, ততক্ষণ পর্যন্ত নেক কাজ কম করো বেশি করো, এইগুলি লাস্টিং করবে না, এইগুলি টেকসই করবে না। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে চার্জ করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ঈমান যে চার্জ করব, চার্জার দেন। রাসূল বলেন, চার্জার আমার কাছ থেকে নাও। চার্জার হচ্ছে আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশির চেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, আমল করতে থাকো। যদি করার মতো করতে থাকো তাহলে তোমাদের ঈমান নামক ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। চার্জ যদি হয়ে যায়, নামাজে মজা আসবে, রোজায় মজা আসবে, নেক কাজ করতে, সৎ কাজ করতে ভালো লাগবে, মজা আসবে। মাটি কাটার কাম মরে বেটা, এত ডেকু বাইরে মাটি করে, এক কান্দে নদী আর এক কান্দে পাহাড়। এক সময় তো মাথা দিয়ে মাটি কাটছে না মানুষ? মাটি কাটার কামটা হালকা না ভারী? 10 টাকা তো মাটি কাটছে, এমন কি তা লাগছে, কি নিছে? হিদল ভর্তা, আলু ভর্তা, ডাইল নিলে তো হয়ে যাবে গা। আর এক গামলা ভাত হে বই, আর এমন ভাবে খাওয়া শুরু হচ্ছে যেমন গুরমা বুলাও, এমন মজা না। এরকম ঠিক না গেলে গে তার ফের কিদা লাগছে, তখন কিদা লাগছে, হুপকি ভর্তা, হিদল ভর্তা, আবি জাবিদা করে ফের বিরাগ বাতা দেখাই লাগতেছে। কারণ এমন মজা লাগতেছে, মধুর মতো তার মুখটা আমাদের লাগতেছে, আছে না নাই? আর যার ফেরের মধ্যে আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, অ্যাস্ট্রিক, বুঝে না, বুট বুট ফুট ফুট হের সামনে কুমা বুলাও দিল, গন্ধ, আছে না নাই? তার মুখের মধ্যে রুচি আইছে কেন? তার প্রচন্ড ক্ষুধা হয়েছে, প্রচন্ড আকারে তার পেটের মধ্যে ক্ষুধা আসছে, এই জন্য যা পাইতেছে তাই সে খাইতেছে, রুচি লাগতেছে। ঠিক তেমনি ভাবে তোমার ইবাদতের মধ্যে মজা যদি আসতে হয়, ইবাদতের মধ্যে স্বাদ যদি আসতে হয়, তাহলে ঈমানি শক্তি, ঈমানটাকে মজবুত এবং পুরাপুরি চার্জ দিতে হবে। তবেই তোমার নামাজের মধ্যে মজা আসবে, তবেই তোমার রোজার মধ্যে মজা আসবে, তবেই তোমার নেক কাজের মধ্যে মজা আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ যাতে ধরে তোর ফিরে মুড়িদ বানানি জানা, বানানি যা বানাইলে এটা পরে লাস্টিং মানে ছুটে জায়গা। কাগজ কাট কর ঘুরি বানা কর চুর দিয়া মাই হাওয়া মে, কাগজ কাট কর ঘুরি বানা কর
छोड़ दिया मैं हवा में इधर उधर उड़े घूरी रस्सी मेरे हाथ में দুনিয়ার ছেলেরা কাগজ কেটে ঘুড়ি বানায় আকাশে উড়ায় তার কাছে নাটাই থাকে ঘুড়ি অনেক উপরে উঠে আর মনের আনন্দে সানন্দে এই দিক সেই দিক সে ঘোরাফেরা করে আর ভাবে আমাকে কে নাগাল ভাবে জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু একটিবার সে ভাবে না যে আমার তো একটা ডুরি ওই নিচে ছোট একটা পিচ্চির কাছে আছে ঠান্ডা মারলে আমার যত শক্তি সমস্ত শক্তি চুরমার করে সে আমাকে মাটিতে জমিতে নিয়ে আসবে জুড়ে জুড়ে বলে ঠিক কিনা তুমি মনে হতো দুনিয়াতে মেম্বার এমপি মন্ত্রী অনেক কিছু বড় পয়সাওয়ালা এই হয়ে গেছো আমারে নাগাল ভাবে কি কিন্তু এই কথাটা এই আদর্শ সঠিক না তোমাকে নেওয়ার জন্যে একদম 24 ঘন্টা তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাম ঘুরতেছে তুমি কোথায় যাইবা যেখানেই যাও না কেন ধরে এনে আল্লাহর দরবারে হাজির করে জুড়ে বলে ঠিক কিনা এই সময়টা আসতেছে কি আসতেছে না ও না এখন তো মনে করেন যে মাত্র হুজুর নামাজের জন্য বলছেন না মাত্র আমার যাচ্ছি আমি ভালোই গেছি এখন কি নামাজ পড়ার সময় এখন রোজা রাখার সময় একটু আনন্দ ভর্তি করবো এটা পরে বিয়া শাদী করবো হই আল্লাহ করবো তারপরে কিন্তু দেখা গেল এইভাবে করে আল্লাহকে যে ঠকাচ্ছে সমাজকে ঠকাচ্ছে ফাঁকিবাজি করছে হঠাৎ করে আজরাইল চলে আসছে যতই তুমি চেষ্টা করো না করো দুনিয়ার পুলিশ কোনো আসামি ধরতে গেলে ঘুষকায়া সুটকায়া বেড়ার মধ্যে বাড়ি দায়া ভরে আসে না নাই ও সার পাইছি না ওই মার্ডার কিছু আসামি বড় খায় কিলা ও পাইছি না অত তো গরম নাক ডাকতে ঘুমাইতেছে আছে না নাই ও বাড়ি চারি দেখে ও ধরতারি না তল হেঁটে তল গুঞ্জা মারছে বা দুনিয়ার পুলিশে ঘুষ খাইতে পারে সুদ খাইতে পারে দুর্নীতি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুলিশ নির্ধারিত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই কাঁধে দুই ফেরেশতা আছে সব লিখতেছে লিখতে গিয়ে আর দুর্নীতি করে না দুর্নীতি বুঝাও না সুতরাং তাকে তুমি কি করে তারে তুমি ধোঁকা দিবে সুতরাং ধোঁকা দেওয়ার সুযোগ নাই এই ধোঁকা দেওয়ার যেহেতু সুযোগ নাই এইভাবে করে শয়তান আপনাকে আমাকে এইভাবে নেক কাজ এবং সৎ কাজ থেকে দূরে রাখার জন্য বহুমুখী ষড়যন্ত্র করে একটু একটা কিস্সা করে শোনেন বেড়া মহল্লার বড় নামাজি ফাক্কা মুসল্লি ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই সে মানে না মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সে পড়ে কারণ নামাজের ফজিলত তার জানা আছে হাদিসে পাকে এসেছে কি জানেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা ফি জামা ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতা শুনেন যদি তুমি মাত্র 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীর উলার সাথে পড়ো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা অরিজিনাল সার্টিফিকেট দান করবে কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ বিএসসি জিএসসি জেডিসি এসএসসি এইচএসসি এমএ বিএ পাস করলে 12-14 বছরের সার্টিফিকেট পাওয়া যায় কিন্তু তুমি যদি মাত্র 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো অরিজিনাল 2টা সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করবে কয়দিন ও হুজুর সার্টিফিকেট গুলি কি কইটা কইতাছি পরে বেলা এই ফজিলত জানছি ঝড় বৃষ্টি তুফান মানতেছে না মসজিদে গেছে জামাতে নামাজটা পড়বে কিছুক্ষণ যাওয়ার পরে হইচটকে পিচ্ছিল রাস্তা একবারে ফুলে গেছে লাডি একখানটা হারিকেন একখানটা আর এসে গেছে বাড়িতে কাপড় চাপড় বদলে আবার রওনা শুরু করছে আর একটু যাওয়ার পরে আবার ফিরেছে বিছানায় আবার সে বাড়িতে এসে কাপড় চাপড় চেঞ্জ করে আবার রওনা দিছে গে দেহে এক সুদর্শন যুবক শক্তিশালী যুবক তার লাগে বাসায় দিছি চাষা তাড়াতাড়ি আসে আপনার মসজিদ আজ্ঞায় দিই বেটাও কাছে যাই হোক তুমি অত নাচলা গো মুরব্বী মুরব্বী অত নাচলা গো চলো ওমা এই বেড়ারে মসজিদের বাড়ি না আমাদের তুললে হে জাগা ওরে বেড়া করে দেখি রে আমি আল্লাহ নামে তুই করতে না কারো কারো না আমি মানে কি কারো
বলদ কোথাকা তুই আমার এটা তুই যাস গা তুই তো বলদ বুঝুন তো এটা গাজীপুর ডা এটা বলদ রে বলে ওগা আমরা তো শুধু ব্যাগ কলম বাউদা আর ফাইনালে করে দক্ষিণবঙ্গ গেলে এটা বলে ওগা মগা ব্যাগ কল বাউদা ওগা যা কিছু বলে সব এক কোম্পানির মানুষ জুড়ে বলেন ঠিক কিনা তুই আমার এটা তুই যাস গা কারো তোর পরিচয়টা লই তুই খেলা পাম না আমার চিন্তাই না ও না চিনাটা দে আমি এলাম মিস্টার ইবলিস আমি খেলা তুই এত বড় নেক কাজ আমার আগ্রহ দিলে মসজিদ তুই তো আমার নামাজ না পড়বার লেগে উঠবি বুঝছুই না যে না আমনে যে দুইবার হয়ে শুন গেছে এটা কেলা ফালাইছে আমি ধাক্কা মেরে ফালাই দিছিলাম আমি কি করছিলাম ধাক্কা মেরে ফালাই দিছিলাম আপনি বুঝছেন না ধাক্কা মেরে ফালাই দেবো না আবার আমার মসজিদ আগ্রহ দিতে ঘটনা কি ও আরে বুঝলেন না পয়লা আবার ধাক্কা মেরে ফালাই দিছি আবার বাড়ির গিয়ে কাপড় চেঞ্জ করে তখন রওনা দিচ্ছেন না এত করে আপনার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিছে দ্বিতীয়বার দেখতেছে আপনি আশেপাশের ফ্যামিলির বের গুণা মাফ করাইতেছু পরে আমি দেখছি না রে এই ব্যবসার মধ্যে আমি লস খাই লাইতেছি আমার ব্যবসা লাল বাতি জ্বলে যেতেছে গা দেখছুন কারবারটা ই কামের কারণে হের গুণা হের ফ্যামিলির গুণা ব্যক্তা মাফ হয়ে যেতেছে আমি এটা চাইছি না আপনি লাইভ সব দাফা নেতা করতেন না এই জন্য আপনি ধৈর্য আপনি মসজিদে দিছি এই হলো শয়তান জোরে বলেন ঠিক কিনা কিভাবে যে দোকান আপনি নিজেও বুঝতেন না সে পিএইচডি করে সেই ব্যাপারে অতএব শয়তান থেকে বাঁচার জন্য সর্বক্ষণই আমাদের নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে আমাদের কি করতে হবে সংগ্রাম করতে হবে জোরে বলেন ঠিক কিনা আর কিভাবে করবেন আমরা বড় এই যে ওয়াজ নসিহত করতেছি মানুষ নাই কিন্তু একটা সুরালু যে গানও কো মাঝে মাঝে জারি গানও কো ভাইরাস না এরপরে নাকি ভাইরাল বক্তা দিলে মানুষ ফিরে যায় কুরআন হাদিস ঠিক মতো কইতে সারা 2 ঘন্টা 3 ঘন্টা না আছে কুরআন না আছে হাদিস এই ধরনের বক্তা পাওয়া যায় কি যায় না জুড়ে বলে দাড়ি টুপির কোনো সাইজিং ভালো না সৌদি আরব তো হে বেটা 10 বছর পরে নামছি জুব্বা উফরে দেন একটা পিকচার হ্যাঁ তার একটা শুরু হয়েছে কুচা কুচা দাঁড়িয়ে হে কইতাছে কো বাইরে কত সুন্দর দেখা যায় হে কি করছে জুব্বাটা হইয়া হে নামছে গা আসরে নামাজের সময় বাজারও ঘুরে মুসল্লিরা কইতাছে অত বড় হুজুর করতে নাজিল হইছে এ আজান দিছে নামাজ না ঘুরতাছে এমন এক বাজারও ঢুকছে যেই বাজারে মসজিদের কোনো ইমাম মুয়াজ্জিনের কোনো কি নাই নির্ধারিত নাই যারে বাইরে ধরে দেবে ওরে হেজে গেছে সবাই কইতাছে মুসল্লি আজকে আপনি আমাদের বড় হুজুর আপনি নামাজটা বড় হয় এখন না আমি নামাজ পড়তাম কেন লেগে আমার দ্বারা সম্ভব না এখন পাবলিকের সাথে আর সুডে খায় আসরের নামাজ দাঁড়াইছে আর কি অন হে মনে মনে কাইতেছে আচ্ছা আসরের নামাজ তো সুরাকে আসতেই হরম লাগে তবে গুদারা গাড়ি বিষ্কা গুনিয়া লেগে কি আসরের নামাজের কেরাত জুড়ে পড়ে মনে হয় নাকি রে হ্যাঁ হে এই পয়েন্টে মার দিছে ডাইরেক্ট তাকবীরে তাহরিমা কইয়া করে সেজদা গেছে গা 3 বার 5 বার 7 বার সুবহান রাব্বিল আলা কইলে কিন্তু এর মাথা তো উঠা না তখন দেখবেন এক জাতের মুসল্লি আছে বড় ফাঁক না ইমাম সব দেরি হয়ে লেহেকার হয়ে ও ভাই মুসল্লি আনে কেরা কেমন হয়ে যাবো কিন্তু আপনি সেজদাতে উঠতে পারবেন না কি হয়েছে কো ইমাম না গিয়া দেখি এই বেড়া ভাঙ্গা দেখে উঠতে করে বট গাছ মুসল্লি বাইরে কি ঘটনা কি আপনি আমাদেরকে ফালায় এইভাবে আরে আপনি আমার ইমাম বানাইলেন কেন লাগিয়া আমি কি ইমামের যোগ্য আসতাম জুব্বা ভরছি এটা ভাই আনচাই ভরছি আসলে কি আমি হুজুর নাকি এই ধরনের ভণ্ড দাড়ি ঠিক নাই টুপি ঠিক নাই ভিড়ি খায়া মুখ দিয়ে কুত্তা ফসা বাইর ভালো করে পেশাব পায়খানা করে ঢিলাকুলু বলয় না জুড়ে জুড়ে বলেন এই ধরনের লোক পাওয়া যায় কি যায় না জুড়ে বলেন এদের থেকে মুসলমান সাবধান হতে হবে আমি বলতে চাই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মদিনার পথ দিয়ে যাচ্ছে আর সোয়ারি লাফাইতেছে আর এরকম ভাবে সাথে লোকটা বলতেছে হুজুর যে সোয়ারিটা আজকে বেয়াদবি করতেছে কেন করতেছে রাসূল বলেন না না ওই যে জান্নাতুল বাকি এখানে 2টা কবরের মধ্যে আযাব হইতাছে কেন হইতাছে তিরমিজির হাদিস ওমা ইউআযিবানি বিকাবীর ও এটা বড় ধরনের কোনো আযাব গজবের জন্য না মামুলি 2টা সাধারণ আযাব গজবের জন্য কবর আযাব হইতাছে কি আল্লাহ ইস্তানজিহু আনিল বাউল 1 নম্বর হলো পেশাব পায়খানা কইরা ঢিলাকুলু মৃত না বালা ইয়াবুলু বিমানা সিজদা না মুতা এই যে বাউল কোনা এই বালাতে ইয়াবুলু থেকে বাউল আইছে বালা ইয়াবুলু তো মুতা পেশাব করা
আজকে আমাদের সমাজে মুসলমানের ইউনিটকে, মুসলমানের ঈমান আকীদাকে বিধ্বংস করার জন্য বাউল নামের কিছু ফাউল লোকেরা এইভাবে করে সমাজের মধ্যে বাইরাত চড়াইতেছে। জুড়ে বলো ঠিক কিনা? এদের কথা, এদের আকীদা বিশ্বাস করলে পেশাবের মতো নাবাক হবে, পেশাব খাওয়া যেরকম হারাম, এদের এই সমস্ত তত্ত্ব উপাত্ত যদি কোনো মানুষ গ্রহণ করে বা এরকম বরণ করে তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে না। জুড়ে বলো ঠিক কিনা? সুতরাং পেশাব পায়খানা থেকে আমাদের বাঁচতে হবে, ডিলাকুলুপ নিতে হবে। 2 নাম্বার হলো ইয়ামশি বিন নামিমা, এরা বদনাম লয়ে লইয়া গিবত লয়ে শাস্ত্রলো হুস্টেলো হাটে ঘাটে এইভাবে বদনাম করে। এই 2টা কারণের জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। এই ধরনের আযাব গজব থেকে বাঁচতে হলে পেশাব পায়খানা করে ঢিলা লইতে হবে, মানুষের বদনাম গিবত ছাড়তে হবে যদি কবর আযাব থেকে বাঁচতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, এই বিশ্বের বুকে শয়তানেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাগুতি শক্তি, বাতিল শক্তি বহুপক্ষী ষড়যন্ত্র করছে। আমি আপনাদেরকে 1 মিনিটের মধ্যে শুনিয়ে দিতে চাই, এই বিশ্বের বুকে শয়তান বাতিল এসেছিল এরকম ভাবে কাবিলের রূপ ধারণ করে, হক তখন এসেছিল হাবিলের রূপ ধারণ করে। এমনি মুসলিম ইউনিটকে, কমিউনিটিকে ধ্বংস করার জন্য বাতিল যখন এসেছিল কেনানের রূপ ধারণ করে, হক তখন এসেছিল নূহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধারণ করে, হক তখন এসেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল কুখ্যাত ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছিল হযরত মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল রোম সম্রাট, পারস্য সম্রাটের রূপ ধারণ করে, হক তখন এসেছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক তখন এসেছিল ইমাম আযম আবু হানিফার রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বাতিল যখন এসেছিল সম্রাট আকবরের রূপ ধারণ করে, হক তখন এসেছিল মুজাদ্দিদ আল-বিসারির রূপ ধারণ করে। এমনি বিশ্বের বুকে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে বাতিল যখন এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ ধারণ করে, হক তখন এসেছিল উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি রূপ ধারণ করে। এমনি বাতিল যখন এসেছিল বাংলাদেশের প্রেক্ষাপটে শাহবাগী নাস্তিকের রূপ ধারণ করে, হক তখন এসেছিল আল্লামা শফিউদ্দিন জুনায়েদ ভাবনগর রূপ ধারণ করে। এমনিভাবে বর্তমানে বাতিল যখন এসেছে হিন্দুত্ববাদী আন্তর্জাতিক সংগঠন ইসকনের রূপ ধারণ করে, হক এসেছে বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা এবং হক্কানি উলামায়ে কেরামের রূপ ধারণ করে। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক না বেটি? সুতরাং হক্কানি উলামায়ে কেরাম এবং দেশবরেণ্য দেশপ্রেমিক মানুষেরা যেইভাবে আমাদেরকে সাজেশন দেয় সেভাবে চলতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।